হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। অনেক দিন বাদে আবার একটা ব্লগ নিয়ে ফিরে আসলাম। অনেক দিন ধরে তোমাদের সাথে কথা হয়নি। তোমরা হয়তো আমার ভিডিওস দেখেছো, কিছু কিছু ভিডিওস, কিছু কিছু ভিডিওস অন পেন্টিং, কিছু কিছু ভিডিওস অন ট্রাভেলিং। তো লেটলি কিছুদিন আগে আমি ট্রাভেল করেছিলাম সিঙ্গাপুরে। সো দিস ওয়াজ মাই ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড আই থট, যখন আমি ফিরেছি তো তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে তুমি কি করে গেছো, কোথায় গেছো। ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রাভেল হলে অনেকে না মনের ভিতরে ভয় থাকে যে কি করে যাব, কিভাবে যাব, অনেক টাকার খরচার গল্প, কি কি করতে হবে, কোথায় টিকিটস বুক করতে হবে, কোথায় থাকতে হবে। এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকে। আমি নিজেও কনফিউশনে ছিলাম এবং তার জন্য আমি অনেক বছর ধরেই কোথাও ট্রাভেল করতে পারিনি। তো এইবারও ট্রাভেল করেছি জাস্ট বিকজ মাই সিস্টার ওয়াজ দেয়ার টু হেল্প মি আউট। বাট ইন দ্য প্রসেস অফ ট্রাভেলিং শি ওয়াজ অলরেডি দেয়ার ইন সিঙ্গাপুর। ওর জব ছিল ওখানে, সো শি ওয়াজ দেয়ার ফর আ মান্থ অর সো, অ্যান্ড প্রায়ার টু দ্যাট শি ওয়াজ দেয়ার ফর অ্যারাউন্ড 2 weeks. তো she has been extensively traveling abroad for her work. তো ও তখন বললো যে দিদিভাই, why don't you have a visit, প্রথমবার ইন্টারন্যাশনাল ট্রিপ করে দেখ। আমি নিজেও প্রথম দিকে খুব ভয়ে ছিলাম যে যাবো কি করে, অত টাকা পয়সা কি আছে, যেতে পারবো কি, যেটা সবারই মাথায় চলে যে আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরের লোকজন, আমরা প্রথমেই ভাবি ও এত টাকা পয়সা কোথা থেকে পাবো বিদেশে গিয়ে ট্যুর করে আসা। বাট আমি ট্যুর করতে গিয়ে দেখলাম যে ইট ইজ ভেরি মাচ পসিবল। আমরা মনের ভেতর শুধু এগুলো বিশ্বাস রেখে দিই যে হবে না, পারবো না। সো আই জাস্ট টেল ইউ, January 2025 I write things to manifest, and I have manifested a lot of things in life, but a lot of things I have tried manifesting but did not happen. সেরকমও আছেন। আই উইল নট সে কি সব কিছু ম্যানিফেস্ট হয়ে গেছে আমার লাইফে। দিস January 2025 আমি ডিসাইড করলাম যে কিছু হয় না, গোলসের ভেতর তুমি লিখছো, যেমন আই রাইট লাইক এভরি ইয়ার ইউ শুড হ্যাভ আ গোল, কে এই ইয়ার এটা করবো, ওটা করবো, সেটা করবো। তো আমার ওখানে ছিল ওয়ান ইন্টারন্যাশনাল ট্রিপ, এবং ইনিশিয়ালি আই ওয়াজ থিঙ্কিং কি থাইল্যান্ডে যাব, কি মলডিভস যাব, কি মালয়েশিয়া যাব। আই রিয়েলি ওয়ান্টেড টু গো টু থাইল্যান্ড, বাট লাকে হয়তো সিঙ্গাপুর লেখা ছিল, তো সিঙ্গাপুর চলে গেলাম। But glad that I did go to Singapore, and Malaysia was just a few hours away. Could have easily gone, but again because this was my first time traveling alone, তো যার জন্য আমি রিস্কটা নিলাম না। মানে I could not be that daring to go, but yes, maybe next time I will take such risk. তো আমি আজকের ভিডিওটা এই জন্য বানাচ্ছি বিকজ there were a lot of people who wanted to go. They were asking me কে কি করে গেলে, কোথায় উঠলে, কিভাবে, and because they also want to visit, and I have visited a lot of places. যখন ট্রাভেল এজেন্টদের সাথে তোমরা যাবে, দেখবে they will give just hardly a few things in your itinerary and then make a plan for like 4 to 5 days max, and that too hardly a few things in your itinerary. But আমি অনেক কিছু কভার করেছি, though my stay was a little longer, it was around 10 to 12 days, but I covered a lot of things within the first 4 to 5 days. So how I covered, where did I go, and how can you also do the same thing, সেটার জন্যই আজকে ব্লগটা বানাচ্ছি। প্রথম কোয়েশ্চেন চলে আসে ভিসার ব্যাপারে, টিকিটস কী করে বুক করলে, ভিসা কি এত ইজিলি পাওয়া যায়। তো আমি আজকের ভিডিওতে মোটামুটি অনেকটা ক্লিয়ার করব এটার ব্যাপারে। Also, I would request you all to write any questions, clarifications you need on my comment section, and I'll answer you on that. So চলো শুরু করি, কি করেছি, কিভাবে গেছি তার ডিটেলসটা। আমি যখন প্রথম ডিসাইড করলাম যাব, the first thing that I did was I wrote down what I have to do. তো প্রথমে বলে রাখি, যদি let's say you are traveling somewhere international, at least 3 months before your travel time date, you need to do a lot of background work. Background workটা কি?
প্রথম জিনিস যেটা তোমাদের করতে হবে হচ্ছে ফাইন্ড আউট অ্যাবাউট দ্য প্লেস দ্যাট ইউ আর ট্রাভেলিং। তো আমার ক্ষেত্রে এটা ছিল সিঙ্গাপুর। হোয়াট আই ডিড ওয়াজ আই ওয়েন্ট অন গুগলে গিয়ে সিঙ্গাপুরের ব্যাপারে আমি সার্চ করতে শুরু করলাম। আমি ইউটিউব ভিডিওস দেখতে শুরু করলাম অন পিপল হু হ্যাভ ট্রাভেল টু সিঙ্গাপুর। দের আর প্লেন্টি অফ ভিডিওস উইচ গিভস ইউ আ লট অফ ইনফরমেশন, কোথায় যেতে পারো, কি করতে পারো। যেমন আমার ভিডিওটাও ইজ নাও গোয়িং টু বি ওয়ান অফ দ্য ইনফরমেটিভ ভিডিওস। সেরকম আরও অনেকের ভিডিওস আছে যেখানে তারা ইনফরমেশন দেয়। ইউ গো থ্রু অল দিস ভিডিওস, যে কোথায় যাবে, কি করবে না করবে, কোথায় ভিজিট করতে পারবে। সো ব্রিফলি ইউ উইল হ্যাভ সাম আইডিয়া। তারপরে গুগলে গিয়ে রিসার্চ করতে শুরু করো। মেক মাই ট্রিপ, আগোডা, এরকম টাইপের যে ট্রাভেল অ্যাপসগুলো আছে, থমাস কুক, সেখানে গিয়েও ইউ স্টার্ট রিসার্চিং, ইউ সি দ্য প্যাকেজেস। আমি তাই করেছিলাম। আই স অল দ্য প্যাকেজেস, যে কী কী প্যাকেজ আছে, কত দিনের কত রাতের প্যাকেজ আছে, সেই প্যাকেজে ওরা কোথায় নিয়ে যায়, কোথায় কোথায় স্টে করায়, কোথায় কী অ্যাক্টিভিটিস করায়। দে অলসো গিভ ইউ ডেসক্রিপশন, মানে কোনো জায়গা যদি বলে দেয়, লেটস সে ফর এক্সাম্পল ইউনিভার্সাল ওয়ার্ল্ড, লিখে দিল একটা দিনের ট্রিপ ইউনিভার্সাল ওয়ার্ল্ডে। ইউনিভার্সাল ওয়ার্ল্ডে কী আছে, কী দেখতে পারবে, কী করতে পারবে, তার একটা ডিটেল লিখে দেয়, একটা ছোট সামারি মতন। তো রিড দোজ। সো উইচ মিনস ইউ হ্যাভ টু ডু আ লট অফ রিসার্চ। অ্যাপার্ট ফ্রম দিস ইউ অলসো হ্যাভ টু সি, প্রথম জিনিস হচ্ছে টিকিটস। Tickets are pretty expensive. For any travel anywhere, the first thing which is very expensive is your hotel. That is the first most expensive thing. Second হচ্ছে tickets. বাকি জিনিসগুলো ম্যানেজেবল হয়ে যাবে, বাট এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি ড্রেনিং। হোটেলেরটা আমি পরে আসছি একটু, টিকিটসেরটা আগে বলে দিই। সো ইউ হ্যাভ টু সি দ্য টিকিটসের প্রাইস কীরকম চলছে। তো আমার প্ল্যান ছিল যে আমি মে মাসে, এপ্রিল মে নাগাদ ট্রাভেল করব। ডেট ওয়াজ নট ইয়েট ফিক্সড বিকজ ইট হ্যাপেন্ড বাই ফ্লুক, বাট আইল টেল ইউ হাউ ইউ ক্যান ডু ইট। এপ্রিল মে নাগাদ ট্রাভেল করব। সো হোয়াট আই ডিড ওয়াজ আই স্টার্টেড চেকিং দ্য টিকিটস, যেটা আমার জন্য অ্যাফোর্ডেবল হবে বা কোনটা। তো ইউল সি দেয়ার আর ডিফারেন্ট ডেটস, সেই ডেটসে টিকিটসের প্রাইসেসগুলোও দেওয়া থাকে। So if you're buying a little bit in advance, you get a little bit of a discount. Again, there are certain dates যেখানে ডিসকাউন্ট একটু বেশি থাকে, যেখানে অনেক সময় আবার প্রাইসেসও অন্য দিন বেশি থাকে, আবার ডিসকাউন্টস বেশি থাকে। সো আই উড সাজেস্ট ইউ চেক দোজ ডেটস, ওখানে দিয়ে থাকে। মানে ইফ ইউ গো টু এনি কাইন্ড অফ ট্রাভেল অ্যাপ ওয়্যার ইউ ক্যান বুক টিকিটস অন ইয়ার ওন, ইউ উইল সি ডেটসের পাশে টিকিটসের প্রাইসেসগুলো দেওয়া থাকে। অ্যাটলিস্ট এটা টেন্টেটিভ ফেয়ার দেওয়া থাকে ফর ফ্লাইটস। সেখানে গিয়ে ইউ স্টার্ট সার্চিং ফর ফ্লাইটস, যে কোন ফ্লাইটটা যায়। সো ইফ ইউ সি আ ফ্লাইট উইচ ইজ লাইক, ফর এক্সাম্পল আই ওয়েন্ট ভায়া সিঙ্গাপুর এয়ারলাইন্স অ্যান্ড আই কেম ব্যাক ভায়া ইন্ডিগো এয়ারলাইন্স। সিঙ্গাপুর এয়ারলাইন্সটা এই জন্য নিয়েছি বিকজ ইট ইজ অ্যান এয়ারবাস অ্যান্ড আই ওয়ান্টেড টু এক্সপিরিয়েন্স দ্যাট। অ্যান্ড ইন্ডিগো তো অবভিয়াসলি ইটস আ ভেরি কমন ফ্লাইট, আমাদের ইন্ডিয়াতেও খুব চলে। তো সিঙ্গাপুর এয়ারলাইন্সের ব্যাপারটা হচ্ছে, সো আই চেকড দ্য ডেটস, যে কোন ডেটে গেলে একটু রিজনেবল হবে। সিঙ্গাপুর এয়ারলাইন্স ইজ আ লিটল এক্সপেন্সিভ কম্পেয়ার টু ইন্ডিগো, বাট আই অপটেড ফর ওয়ান অফ মাই জার্নি ইন সিঙ্গাপুর এয়ারলাইন্স বিকজ এয়ারবাসের এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট হয়। দ্যার ইজ আ ভিডিও অফ দ্যাট ইন মাই শর্টস, you can check কেন different হয়। they give certain amenities, মানে they have a screen and they give you hot towel and all that. It's a different experience, but leg space একটু কম লেগেছে। তো যাই হোক, তো I went via Singapore Airlines, came back by Indigo, and I started searching যে সিঙ্গাপুর এয়ারলাইন্সে কোন ডেটে টিকিটটা একটু রিজনেবল রেটে আছে। আমি প্রথম থেকে কিন্তু টিকিটস বুক করে নিই। অনেকেই এই জিনিসটা করে, টিকিটসটা আগে বুক করে নেয়, দেন দে গো ফর ভিসা। সো আই অলসো প্যারালালি স্পোক টু আ ট্রাভেল এজেন্ট, আ লোকাল ট্রাভেল এজেন্ট, যারা আমাকে অ্যাডভাইস করলো যে ডোন্ট বুক ইউর টিকিটস ইন অ্যাডভান্স রাইট নাও, বিকজ ফার্স্ট লেট আস সি ভিসাটা পাচ্ছ কিনা। সিঙ্গাপুরের একটা নিজস্ব ওয়েবসাইট আছে, which is a government website. I will give the link in this description below.
সেই ওয়েবসাইটে if you go, you will get your visas form, you will get your immigration form and one more form which I don't remember right now. তো আমার লেগেছিল দুটো ফর্মই, তাই আমি দুটো ফর্মের কথাই বলছি। ভিসার যে ফর্মটা লেগেছিল সেখানে বলেছে টিকিটস, যেটা গোয়িং অ্যান্ড কামিং ব্যাক, সেটার টিকিটস লাগবে, প্লাস সার্টেন ব্যাঙ্ক ডকুমেন্টস লাগবে, কিছু কিছু আরও প্রুফ লাগবে যেটা আমি বলছি কিছুক্ষণ বাদে, অ্যান্ড তার সাথে you will have to give your hotel details as well. Why they require all these details is because they want to know that you are not permanently settling over there. You are also coming back. You are going as a tourist and you're coming back. If it is a work related thing, then they have a work visa. I think that is given by the company. But for tourists, they have a separate kind of a tourist visa. আমাকে যে যারা লোকাল ট্রাভেল এজেন্ট ছিল তারা বললো যে তুমি যদি টিকিটস বুক করে ফেলো and you don't get the visa because it takes around 10 days to get the visa through the app or through the website. Technically 10 to 12 days in visa pete, but I got it in 3 days. How I got it, I'll also let you know. So আমাকে বলেছিল যে 10 ডেজের ভেতর লাগবে ভিসা, 10 to 12 days. আর যদি ভিসা না প্রুফ করে then your tickets are wasted. So you do not get a full refund. So that way they have asked me to hold on to my tickets. They will get the visa for me through a blanket ticket that they keep booking, and then later on after I get the visa they will give me the tickets. তখনই বুক করে নিতে হবে। So I went by them because again this is my first time travel and I wanted that help from everywhere. সো তারা আমার ডকুমেন্টস নিল। এবার কী কী ডকুমেন্টস দিলাম ফর ভিসা, প্লিজ নোট। দ্য ফার্স্ট ডকুমেন্ট দ্যাট দে রিকোয়ার ফর ভিসা ইজ your travel tickets, your going and coming back. Second is your hotel details, kothai you are putting up, from which date. Thirdly, your bank account statement. So minimum 80,000 rupees has to be there in your bank account. Then only they consider the visa, process. Fourth হচ্ছে your last 3 months salary slip. In case you do not have a salary slip, then in that case you can give your business এর কিংবা প্র্যাকটিস যদি করো কিছু কি বিজনেস যদি করো তার কোনো স্টেটমেন্ট you have to give. Fifth হচ্ছে তোমার iCard details. So if you are in a job, tar iCard scan copy, or if you are in a business, or if you are in some sort of a practice, tar iCard copy. Sixth হচ্ছে তোমার Aadhaar and PAN. These are the details that they require. After you give them the details, also there is a photo. So একটা photo দিতে হবে, সেই photo specification আছে. Please go and read that in the portal because they have a very specific photo background, কিরকম হতে হবে, কিরকম ডাইমেনশনে হতে হবে, চুল যেমন এরকম সামনে রয়েছে সেরকম না, চুল এরকম পেছনে করে হতে হবে, so that your complete face is visible properly. বডি পুরো দেখা যাবে না, ফেসের এতখানি অবধি দেখা যেতে হবে. So they have certain specifications for a photo and you have to go, যে কোনো ফটো দোকানে যারা ক্লিক করে অফিসিয়াল ফটোগ্রাফার্স তাদেরকে বললে দে নো হোয়াট ইজ দ্য স্পেসিফিকেশন, দে উইল ডু ইট অ্যাকর্ডিংলি। সেরকম ফটোজও লাগবে দুটো কপি। প্লাস ইউ হ্যাভ টু পে 3,000 rupees ফর ইয়োর ভিসা প্রসেসিং। 600 rupees আমার ট্রাভেল এজেন্ট নিয়েছিল ফর দ্য এন্টায়ার প্রসেসিং, দেয়ার প্রসেসিং ফি, বাট 3,000 rupees ইজ ইয়োর ভিসা অ্যামাউন্ট। নাও ভিসা ইজ ডান, আমার 3 দিনের ভেতর ভিসা চলে এসেছিল। নাও ভিসা হচ্ছে ই ভিসা, সো ইট উইল কাম ওভার ইয়োর হোয়াটসঅ্যাপ or your mail, জেনারেলি মেলেই চলে আসে। বাট ইয়োর ট্রাভেল, ইফ ইউ আর গোয়িং থ্রু আ ট্রাভেল এজেন্ট, দে অলসো গিভ ইউ আ হার্ড কপি। ভিসার যে কপিটা এসছে সেটা দুটো কপি করে রাখবে, একটা হচ্ছে অরিজিনালটা ইউ টেক উইথ ইউ অ্যান্ড আরেকটা ফটোকপি ইউ কিপ ইট উইথ ইউ অ্যাট হোম, বিকজ ভিসা যদি হারিয়ে যায় দেন ইন দ্যাট কেস ইউ হ্যাভ আ প্রুফ। সেকেন্ডলি, soft copy always keep it with you, keep it in your folder, keep it in your mail,
where you can show it on your phone, right? নেক্সট হচ্ছে ভিসা দু রকম অ্যাপ্রুভাল হয়, একটা হচ্ছে 3 মাসের অ্যাপ্রুভাল, একটা হচ্ছে 2 বছরের অ্যাপ্রুভাল। ইট ডিপেন্ডস আপন ইয়োর ক্রেডিবিলিটি। হোয়াট ইজ ইয়োর ক্রেডিবিলিটি বেসিস দ্যাট দে অ্যাপ্রুভ দ্য ভিসা। কোনো কোনো সময় ম্যাক্সিমাম সময় তারা 3 মাসেরই অ্যাপ্রুভ করে, আমারটা 2 বছর অ্যাপ্রুভ হয়ে গেছিলো ফর সাম রিজন। সো দ্যাট ওয়েজ বিকজ মাই ক্রেডিবিলিটি ওয়াজ হাই, সো দ্যাট ওয়েজ আমার ভিসাটা 2 বছরের জন্য অ্যাপ্রুভ হয়ে গেছিলো। নেক্সট হচ্ছে আফটার আই গট মাই ভিসা আই ডিসাইডেড নাও ইট ইজ টাইম ফর মাই টিকিটস। এবার টিকিটস কী করবো, আমি ডেট ফিক্স করলাম, যেরকমভাবে বললাম যে কোন ডেটে প্রাইসেস আর লিটল লো, সেই ডেটে আমি ফিক্স করলাম। নাও দের আর ফ্লাইটস উইচ আর লঙ্গার ফ্লাইটস ওয়ের ইউ হ্যাভ আ হল্ট কিংবা লে ওভার কোথাও কোথাও আছে। তো 8 ঘন্টা ফ্লাইট আছে, 15 ঘন্টারও ফ্লাইট আছে, 10 ঘন্টা ফ্লাইট আছে। Technically from Kolkata to Singapore it takes only 4.5 hours and direct flights ও আছে। You just need to look at the dates and see your feasibility and book accordingly. ভিসাটা একটু আগে করে নিলে টিকিটসগুলো you can book. I did this mistake because of which I paid a huge price for my tickets. I booked my tickets 3 to 4 days before my travel because আমি ডেটসগুলো ফিক্স করতে পারছিলাম না। But I will suggest, since I have made the mistake, you can learn from my mistake. Visa একটু আগে করিয়ে নিলে then you can book your tickets as well. Next, after booking your tickets, the second thing is foreign exchange. So you have to get your money converted to foreign exchange. Now how much you can carry with you. Singapore একটা রুল আছে, if you're carrying more than $20,000 তাহলে কিন্তু সেটা you get under the scanner. There's a lot of questions, customs থেকেও ধরতে পারে। So you have to travel with any amount which is less than $20,000 if you are a tourist. Now, how much is the dollar value? So Singapore $1 is equal to 66 Indian rupees. So $1 is equal to 66 Indian rupees. Now you have to understand that you need to keep some amount in cash, some amount in your foreign exchange card. পুরোটা ক্যাশে ক্যারি করার কোনো প্রয়োজন নেই। মোস্টলি ইন সিঙ্গাপুর দে ট্যাপ দ্য কার্ডস, সো ইউ নিড ক্যাশ ফর ইয়োর লোকাল কনভেয়ান্স। লেটস সে ক্যাবসদের অনেক সময় থাকে না ক্যাশ, দে প্রেফার ক্যাশ অ্যাট টাইমস। There are some shops and I'll tell you in my next video which are the shops where they will take cash, so you ensure that you keep that amount of cash with you. So I carried some cash and I carried the rest of the amount in foreign exchange. Singapore travel করতে গেলে how much do you need, right? $500 to $600 should be enough. But again, if you are heavy on the shopping or if you have an itinerary where you are traveling a lot of places, visiting a lot of places, then you need money. So for that I would suggest carrying $1,000 should be enough. যেটা বেঁচে যাবে then you can come back and you get converted and keep it with you. Next comes immigration form. Before immigration form, certain things you need to do. One is you have to download a few apps. সিঙ্গাপুরে আমাদের এখানকার সুইগি কিংবা উবার এসব চলে না, they have their own apps. So what you need to do is you need to download those apps. যেমন গোজেক বলে একটা অ্যাপ আছে, গ্র্যাব বলে একটা আছে। গ্র্যাব is something like where you can book a car, you can book tickets, you can order food, so it is like an all-in-one app. Gojek you can book car, it is a little bit more reasonable. Apart from that, you have to be very aware of Google Map. সিঙ্গাপুরে ম্যাক্সিমাম লোকজন, আমি ট্রাভেল করতে গিয়ে যা দেখলাম, ম্যাক্সিমাম পিপল আর ট্যুরিস্ট এবং তারা আর আনঅ্যাওয়্যার অফ অল দ্য রোডস অ্যান্ড এভরিথিং। সো এভরিওয়ান ইউজেস আ গুগল ম্যাপ। So you have to learn Google Map, and this was the place where I went miserably wrong. যার জন্য আমি এক জায়গায় অনেকবার ঘুরেছি, I got lost a lot of things, but I understood one thing, that Google Map is your biggest savior when it comes to Singapore.
সো প্লিজ লার্ন গুগল ম্যাপ। তার জন্য আমি একটা ভিডিও বানাবো, আমার যতটুকু নলেজ হয়েছে আমি সেটুকুনি তোমাদের দিয়ে দেবো, ইফ ইউ অল আর ইন্টারেস্টেড টু লার্ন। নেক্সট অ্যাপ ইজ ক্লুক। ক্লুক অর আগোডা, এই দুটো অ্যাপ দেখতে পারো। সো ক্লুক or Agoda, these are for your ticket booking. So everywhere you go, there's a ticket that you have to book. Universal Studios bolo, ki Sentosa Island bolo, ki Wildlife Safari bolo, Birds of Paradise bolo, anywhere you go, there are tickets. Art Science Museum bolo, River Wonders bolo, Wings of Fire. So tickets are absolutely essential. Now how you book these tickets? Interesting thing is you can book these tickets with your Indian money also. Klook একটা facility provide করে, I don't think Agoda সেটা দেয়। Klook একটা facility আছে that anywhere in the world if you are traveling, you can book your tickets through Klook। মানে সেখানকার যে visit place মানে places you are visiting, সেখানে you can go, you can enter, you can book your tickets through Klook with Indian money. সো ফর এক্সাম্পল আমি ইউনিভার্সাল স্টুডিওসে যখন গেছিলাম, আইডিয়ালি দ্য ভ্যালিউ ওয়াজ $85। তো আমি ক্লুকের থ্রু দিয়ে বুক করেছি। ইট কস্টেড মি 5,147। অবভিয়াসলি আই গট আ লিটল বিট অফ ডিসকাউন্ট অলসো ওয়েন আই বুক থ্রু দ্য ক্লুক অ্যাপ। অ্যান্ড ওখানেই ওরা অ্যাপে দেখিয়ে দেয়, বারকোড দিয়ে দেয়, ইউ জাস্ট নিড টু স্ক্যান দ্য বারকোড অ্যান্ড ইউ এন্টার। তো ক্লুক ইজ সামথিং উইচ অ্যাকচুয়ালি সেভড মি আ লট, বিকজ সব সময় ডলার্সে অতটা আমার কাছে ছিল না। আমার কাছে এখনও ইফ ইউ সি আই ডোন্ট হ্যাভ টু মেনি ক্যাশ, আই ডিড নট ক্যারি আ লট অফ dollars with me, I just carried few dollars with me, not a lot. Mostly I tapped with my Forex card and paid with Indian money through Klook. Next thing is, once you have decided your tickets, everything, next is your immigration. They call it an arrival card, which is the tourist arrival. Either তুমি ওখানে গিয়ে করতে পারো সেটা, so once you land there is an option where you can book and everything, or you can do it before you go. তো আমি before I went through their portal, filled certain details, downloaded the form. The form looks something like this. আমি পুরো ফর্মটা দেখাচ্ছি না। This says it is an arrival card. So it has all your details, and যখন তুমি enter করবে the airport, international airport, they would want to see your visa. আমি যখন এখান থেকে enter করেছিলাম international airport, they saw my tickets, my visa, my passport. So ensure these are handy with you. I got a passport holder, so I get a passport holder like this. I got a passport holder like this where I have kept my passport, my visas and everything over here. I kept my dollars, my Forex card and the photos. So all the essential documents that are required for travel, আমি এগুলো এখানে রেখে দিয়েছিলাম। And this is like your, you safeguard that with your life, because বাইরের দেশে once if you lose your passport, you are in a big mess. Next thing is, once your checking and everything is done, you go and enter the launch যখন normal হয়, and then you fly there. Once you land there, first thing you need to do is this, show them all these details. Then you go to immigration, get your arrival card, scan your arrival card, then they let you in. After that you book an Singapore Airtel card, Singtel card, because এখানকার সিম ওখানে কাজ করবে না। And international roaming is super expensive. একদিন দুদিন তিন দিনের জন্য নিতে পারো, just till your Singtel app, Singtel sim works. Singtel simটাও you can book from India. So আমি কিন্তু এখান থেকেই বুক করে গেছিলাম ওখানে। Singtel sim 14 ডেজের জন্য নিয়েছিলাম, around 524 পড়েছিল আমার 14 ডেজের জন্য। 14 ডেজের আমি যখন ওখানে the sim showed booked, আমি ওখানে যখন নামলাম তখন I went to their counter, I showed them the booking, asked for the SIM, they handed over me the SIM. They noted some details, passport দেখাতে হয়েছে plus কিছু জিনিস দেখানোর পর they gave me the SIM.
SIM was active for 14 days, which means you can get local calls from there, and also your net is activated then. সিমটাকে নিজেকেই ঢুকিয়ে নিতে হবে, এটা ইন্ডিয়া নয়, বিদেশ। এভরিথিং ইউ হ্যাভ টু ডু অন ইয়োর ওন। আফটার আই ডিড দ্যাট, দেন আই বুকড আ কার। আমি গোজেকে গিয়ে আই বুকড আ কার, আমার হোটেল ডিটেলস দিয়ে দিয়েছি, হোটেলে চলে গেছি। নাও দ্য নেক্সট থিং আই হ্যাভ টু সে ইজ অ্যাবাউট দ্য হোটেল। হোটেলস আর প্রিটি এক্সপেন্সিভ ইন সিঙ্গাপুর। আমি যে হোটেলটা ছিলাম সেটা $200 পার নাইট ছিল। Because my sister was already staying, I stayed with her. Usually there are other hotels as well, which is a little bit lesser than this. Anywhere you go in this world, even domestically if you're going traveling places, the biggest expense is your hotel bills. So choose your hotels wisely. Search for hotel options. Little India bole ekta jayga ache, shekhane hotels will be comparatively a little cheaper. There's also something called a go and stay. So go and stay means you just go and stay. They give you a room with an attached washroom, AC, clean bed, everything, but they don't give you refrigerator and all that. So you just need to go and stay there. Those come at a little bit more reasonable amount. So again, you need to do your research before traveling. Erporo, what you need to do is once you reach there, you need to get something like this. This is a map of Singapore. So this has all the places you want to visit or you can visit in Singapore, plus this map. Though I did not refer to this map because I am very bad at reading maps. আমি যে রেটে হারিয়েছি, আমি বোধহয় এই রেটে হারালে আমি হয়তো, আমার বোন ভয় পাচ্ছিল আমি হয়তো ইন্ডোনেশিয়ায় চলে যাব। বাট somehow I have managed, thankfully for her. There are also places and attractions which you should not miss in Singapore. Take plenty of photos, do your shopping, but this is more or less it. If you want to know more, please come back to my vlog. আমি এরপরও বেশ কিছু জিনিস ব্লগে আপলোড করব। ফর এক্সাম্পল, what are the essentials that you need to carry when you travel to and when you make an international travel. There are certain things that you need to carry, there are certain things that you cannot carry. So সেগুলো তোমাদের নেক্সট ব্লগে বলবো। And there will be another vlog where I will let you know which are the places you can visit, what is the attraction that you can expect from there, koto ticket prices, where you can go shopping, what is the best thing that you can shop, what is the food that you can eat, কিছু লাইফস্টাইল অ্যান্ড লোকজনের ব্যাপারে about the country. আজকে ভিডিওটা আমি আর লেন্দি করলাম না, I am keeping it short over here. If you like it, please give a thumbs up, please subscribe to my channel and please come back.